কষ্ট করে না। কিন্তু দেখেন, যে মানুষগুলোকে চেনে না, জীবনে কখনো দেখে নাই, আত্মীয় না স্বজন না, সেই মানুষগুলোর জন্যই মানুষ কত কষ্ট করতেছে। আমরা সবাই তো কম বেশি জানি নোয়াখালী, ফেনী, চৌমুহনী এইসব জায়গার মানুষগুলো এখন কতই না কষ্টে আছে। তাদের কষ্টটা ভাগাভাগি করে নেওয়ার জন্য শহরের মানুষরা কিন্তু অনেক কষ্ট করতেছে। নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। যেহেতু 2বার করে বন্যার্থক মানুষদেরকে সহায়তা করে ফেলেছি, তাই আজকে ভাবলাম আমার ছোট ভাই বোনদেরকে একটু সহায়তা করি তাদের কাজে। তো মানে আমি আছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। এখানে যেহেতু আমার ছোট ভাই পরে, তাই ওর আবদার রাখার জন্যই কিন্তু আমি সকাল সকাল চলে আসছি। এখন প্রায় 6টার মতো বাজে। সকাল 6টার ভিতর থেকে 10টার মধ্যে আমরা এইসব খাবারগুলো সব রেডি করে দিব ওদেরকে। ওরা এখান থেকে খাবারটা নিয়ে রওনা দিয়ে দিবে। এখানে প্রায় 200 পরিবারের খাবার আছে, অনেকগুলো খাবার, কোনটা দেখিয়ে কোনটা দেখাবো বুঝতেছিলাম না। আর এই খাবারগুলো প্যাকেট করা যে কি পরিমাণ কষ্ট, নিজের হাতে না করলে হয়তো বুঝতামই না। দূর থেকে দেখতে হয়তো কোনো কাজই কষ্টের মনে হয় না, কিন্তু কাজ থেকে করতে আসলে বোঝা যায় যে প্রতিটা কাজ কতটাই না কষ্ট। তাই কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। এই যে স্টুডেন্ট ভাই বোনরা এত কষ্ট করতেছে, আপনারা অনেকেই অনেক ধরনের ট্রল করতেছেন, অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য করতেছেন। এগুলো না করেই একটু সহায়তা করার চেষ্টা করেন তাদেরকে। যে যেখান থেকে যতটুকুই পারেন না কেন, নিজেদের জায়গা থেকেই একটু মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেন। এখন ট্রল করার সময় না। যাই হোক, এই যে আমরা পানির বোতলগুলো কালকে কিনে নিয়ে আসছিলাম, আর এখন এই যে দেখেন পানিগুলো ভাইয়ারা বোতল করে নিচ্ছিল। যেহেতু এক একটা বোতলের দাম 15 টাকা করে পড়ে, আর আমরা এই বোতলগুলো 8 টাকা করে কিনে নিয়ে আসছি। আর এখন জাস্ট পানি ভরে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এই তো এখন অনেকগুলো প্যাকেট প্রায় আমাদের করাও শেষ। অনেক কষ্ট সব আপু ভাইয়াদের, আমরা সবাই মিলে অনেক কষ্ট করতেছি। এখানে ছোট ভাই, বড় ভাই, অনেক আপু, মানে সবাই মিলেই আমরা একসাথে প্যাকেটগুলো করতেছি। যেহেতু আমাদের এখানে 10টা আইটেম আছে, মানে সবগুলো খাবার মিলিয়ে 10টা আইটেম, তাই সবগুলো আইটেমকে ছোট ছোট প্যাকেট করে আমরা একটা প্যাকেট করে ফেলবো। তো যাই হোক, এই তো আমার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। সে আমাকে এত রিকোয়েস্ট করে আনছে, সকাল বলতেছে, আপু তুমি চলে আসো, আমাদের একজন লোক খুব দরকার, তুমি তো বাসার কাছে আসো, তুমি যদি আসো তাহলে আমাদের অনেক হেল্প হবে। আর এখানে আমরা সবাই মিলে অনেক মজা করে প্যাকেটগুলো করতেছিলাম। আসলে মানুষ বেশি থাকলে ভালো লাগে, সব কাজে তাড়াতাড়ি করে কাজগুলো হয়েও যাচ্ছিল। যাই হোক, এই তো সবাই মিলে এখন প্যাকেট করার কাজে লেগে পড়েছে। ছোট ছোট প্যাকেটগুলো আমাদের করা শেষ। জিরা, মুড়ি, খেজুর, পানি, ডাল, গ্যাস লাইট, মোমবাতি সব মিলিয়ে আমাদের 10টা আইটেম, লবণও আছে এর মধ্যে। তো সবগুলো আইটেমকে আমরা একটা একটা করে প্যাকেট করতেছি, যাতে করে একটা ফ্যামিলিকে একটা প্যাকেট দেওয়া যায়। তো যাই হোক, এই তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে সকাল ভোরবেলা কাজগুলো শেষ করে নিচ্ছিলাম। এখনো কিন্তু নোয়াখালীর বন্যার পানি কমেনি, এখনো পানি আছে। আর বন্যার্থক যাদের পানি কমে গেছে, তারা কিন্তু অনেক কষ্ট করতেছে। সব জিনিসপত্র ভিজে একদম একাকার। আর এই জিনিসগুলো কিন্তু আর ফিরে পাবে না। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তো চলেই গেছে। আমি শুধু চিন্তা করতেছি এক একটা ফ্যামিলির কত যে ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতিটা কি আমরা পূর্ণ করতে পারবো? যতই যা হেল্প করার চেষ্টা করি না কেন, তাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যাদের দোকানপাট নষ্ট হয়ে গেছে, যাদের বাসায় বড় বড় ফ্রিজ, ডিপ, এয়ার কুলার, তারপর বিভিন্ন ধরনের জিনিস আছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। সেই সব জিনিসগুলোর ক্ষতিপূরণ কি আমরা দিতে পারবো? আসলে জীবনের সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ কার কখন কোথায় বিপদে পড়তে হয় সেটা কিন্তু বলা যায় না। এই তো আমাদের সবগুলো খাবার কিন্তু প্যাকেট করা শেষ। এখন গাড়িতে তুলে দিতেছি, আর আমার ভাইরা এগুলো নিয়ে, খাবারগুলো নিয়ে রওনা দিয়ে দিবে। ওরা এই নিয়ে 3 বেসে যাচ্ছে, মানে ওদের যত টাকা উঠাতে পারতেছে তত টাকা নিয়ে ওরা চলে যাচ্ছে। একটা সময় বাংলাদেশের মানুষগুলো কিন্তু এতটা সহযোগিতার হাত বাড়িয়ে দিত না। আলহামদুলিল্লাহ এখন যেভাবে দিচ্ছে, আমি চাই আমরা সারা জীবন যেন সবাই মিলে একে অপরের পাশে থেকে পুরো বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। যাই হোক, আমাদের গাড়ি ভরা শেষ। এখন আমার ভাইরা রওনা দিয়ে দিবে। আর এই তো আজকের মতো সে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ